থাক, বইটা লয়ে বয়ে থাক। রাজাকার কইয়া দে শেখের বেডি আইতাছে, কথা লাউড এন্ড ক্লিয়ার। শেখের বেটি আইসা তোমার চুল জায়গায় ধরবো, এই চিন্তা বাদ দাও। তার নিজের চুল জায়গায় ধরারই কোনো মানুষ নাই। ভাইয়া, এই দেশের খায়া, এই দেশের পয়রা, এই দেশেই থাইকা দেশের সাথে গাদ্দারি হলে ওই গাদ্দারকেই সাপোর্ট করো। এই বেটা গাদ্দার, কথাবার্তা ঠিক কর। সামনে বহা মাস্টার, তুই ফালতু একটা মাস্টার। উল্টা কথা কইলে খালাস করমু তোর চ্যাপ্টার। সাধু সাধু পাটলো আফসোস নষ্ট তোর ক্যারেক্টার। আব্বা আমার দেশে এলে দেখ কেলমু করবি কি? করার তো নাই কিছুই, হুদায় নিজের বাল নিচে ছিড়বি। ও হাতায় মানুষ হইলে আমার সামনে ছড়বি কি? থাপ্পড় মারমু এমন জায়গায় ও মা কইয়াও চিল্লাবি। এই বেটা এই, তেমন কিছু না বাজান। আপাই দেশে আসবে শুনে লীগের কর্মীদের বর্তমান অবস্থা। তো বলো কেমন আছো তোমরা? ওয়েলকাম টু। আমার দল যেদিন ক্ষমতা আইবে সেই দিন বুঝবি যে আওয়ামী লীগের ছাত্রলীগ কারে কয়। ওলে বাবা, ভয় পেয়ে গেছি ভাই। আপনি যে সেটা ভাঙ্গা থ্রেড দিয়েছেন তাতে আমার বিসি সহ বিভিন্ন দলের নেতা এবং তার কর্মীদের সেটা ভেঙে গেছে। দল ক্ষমতা তো দূরের কথা, আপা দেশেই আসতে পারলো না, তার আগে এরকম কথা বলছে। সাদিয়ার নানির মতো কপাল খারাপ হইয়া যদি ভুলেও এই দল পুনরায় ক্ষমতায় আসে তাইলে কি হবে সেটা ভেবেই আমি শিউরিত। তোগুলোকে মনে করো কি জানা, আওয়ামী লীগের একটা স্ক্রিনশটই যথেষ্ট, সূর্যে মারিয়ে দেবে তোকে আবাসি। বাজান, স্ক্রিনশট দিতেও 3 আঙ্গুলের দরকার হয়, তোমাদের এক একটারে ধরে আরো দরকার হবে না। আমি আজকের পর থেকে বঙ্গবন্ধু সৈনিক, তোকে রাজাকারের বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে ছাড়বো ইনশাল্লাহ। হায় রে পোলাপাইন, এরাও নাকি আমাকে শিক্ষা দিবে। ওই বয়সে রাজনীতিকে সেটাই বুঝতাম না, কিন্তু তারা এই বিষয়ে এখন MBBS BCS LLD হয়ে গেছে। মানে আমি আমার আগের চ্যানেলটা প্রায় ভিডিওতেই বলতাম, অল্প বয়সে পাখির দুঃখ থাকে চিরকাল। এর আর কি বলবো, কি বুঝছে না বুঝছে, এলাকার বড় ভাইদের কাছে শুনছে যে লিক করলে মানুষের কল কাটা যায়, তাই লিক করে। বড় হইলে দেখবা এইসব পোলাপাইনি সমাজে ছুরি চিন্তায় মদ গাঁজা খাওয়ায় ব্যস্ত থাকে। অল্প বয়সে কিনা দিয়ে একটা ফোন ওঠার আগেই দাঁড়াই গেছে পোলার। শেখ হাসিনা যেদিনকে বাংলাদেশে আসবে, এই বাংলার বুকে দেখবেন কি 30 কোটি মানুষ তাকে খালি এয়ারপোর্টে জায়গা দিতে পারবো না। দাদুজান, ওই লিস্টের ভিতরে যদি একজন না থাকে ওই মানুষটা হবো আর। আমি এটা মানি শেখ হাসিনা এই দেশের জন্য ভালো কিছু করে রেখেছে, কিন্তু দাদু একটা কথা মনে রাখেন, হাজারো ভালো কাজকে মোছার জন্য একটা খারাপ কাজই যথেষ্ট। আর আপাই যে কাজটা করছে সেটা লিমিটের বাইরে। সেই 30 কোটি মানুষের ভিতরে আশা করি তোমার নামটাও থাকবে না বাচ্চা, কারণ আমি জানি আমার ভিডিও কোনো খিলুলেস মানুষ দেখে না। জয় বাংলার সৈনিকরা, এই কুলাঙ্গারের বাচ্চাটারে চিনা রাখবেন, ঠিক আছে? যেইখানে পাইবেন সেইখানেই ওর রক্ত দিয়া গোসল করা হইব, ঠিক আছে? যদি কোনো জয় বাংলার সৈনিকেরা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি আপনাদের একটা কথা বলি, আমি বঙ্গবন্ধুকে কখনোই অপমান করি, কারণ তাকে নিয়ে কথা বলার কোনো যোগ্যতাই আমার নেই। আমার কেন, কোনো মানুষেরই নেই। যারা বলে হয়তো বা তারা একটু বেশি জ্ঞানী। বাজান, আমার ভিডিও কিন্তু আবার বেশি জ্ঞানী ব্যক্তিরাও দেখে না। এই যে মাঙ্গের নাতিরা মুজিবের ছবিটা এইভাবে ভাঙলো, আমি বিশ্বাস করি ওরা অন্য লেভেলের। জয় বাংলার সৈনিকেরা শোনো, বাস্টার্ড অর্থ বেজন্মা, স্যাড বাট ট্রু, তোমরা কিন্তু ওইটাই। আর এই লিস্টে অনেকেই আছে যাদের নাম বলবো না, কারণ নাম বললে চাকরি থাকবে না। এখন চাকরি না, বেশি কথা বললে চ্যানেলটা নিয়েও টানাটানি হতে পারে। তাই জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এরকম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তাই জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা।